हमने नहीं ये काम नहीं करना हमारे वीडियो कर আরে আমারে ভাইরাল আমি এমনি ভাইরাল ভাবি আমি চাকরি করি জানি জানি আমি এমনি ভাইরাল এমনি ভাইরাল না ওই বাচ্চা কাচ্চা অল্প অল্প করে আমরা যারা বড় আছে আমরা খাইতে পারবো অল্প করে সাদা ভাত দিব আচ্ছা আগে কি সাদা ভাত খাবেন না ইয়া খাবেন আরে আগে কিছু নেই কেন পরে সাদা ভাত না 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 আমি ভর্তা দিয়ে খাবো ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলেন তো আজকে আমরা কি করছি সবাই মিলে? আজকে হচ্ছে আমার বাসায় আমি পিকনিকের আয়োজন করেছিলাম, আমরা অফিস কলিগ কয়েকজন মিলে। বেসিক্যালি সন্ধ্যার পরে আমরা পিকনিকের আয়োজনটা করেছিলাম, কিন্তু সারাদিন আমার বাসায় যেহেতু রান্নাবান্না সব কিছু হবে তাই অনেক ধকল গিয়েছে আমার আম্মার উপর দিয়ে। আম্মাকে সব কিছু রান্নাবান্না করতে হয়েছে, যেহেতু আমি পাকা রাঁধুনি না। তারপর আমি আমার মতো যতটা চেষ্টা করেছি, সহযোগিতা করেছি আম্মাকে। একটু রেডি হয়ে নিচ্ছিলাম, আর আমার কেন জানি একটু বাসায় মেহমান আসলে বা একটু কোনো প্রোগ্রাম হলে আমার একটু শাড়ি পরতে ভালো লাগে, কাপড় পরতে ভালো লাগে। তাই হচ্ছে যে এই ক্যাবিনেট থেকে আম্মার একটা কাপড় বের করে নিয়েছিলাম। এটা অনেক বছর হয়ে আগের, প্রায় 10-12 বছর হবে এই কাপড়টার বয়স। মায়েদের কাপড় কিন্তু অনেক গুছিয়ে সুন্দর করে মায়েরা রেখে দেয়, এগুলো অনেক বছর। আমার আম্মার এই ক্যাবিনেটে প্রায় 30 বছর আগেরও কাপড় আছে, একদম ওইভাবেই আছে, একদম সুন্দর যত্ন করে রেখে দিয়েছি, মার দিয়ে ধুয়ে সুন্দর করে ইস্ত্রি করে। মানে এগুলা কিছুদিন পর পর বের করবে, বের করে এগুলা রোদে শুকাবে। তো মায়ের কাপড় পরতে কিন্তু মেয়েদের খুব ভালোই লাগে। যাই হোক, এই যে আম্মা রান্না বসিয়ে দিয়েছে। রান্না বসানো এখানে গরুর মাংসটাকে রান্না করে আমরা আজকে পিকনিক আয়োজন করেছিলাম। ভুনা খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস ছিল। তারপরে আমি 2টা আইটেম ভর্তা করেছিলাম, ভর্তা বেশি করতে পারিনি। সাথে ডিম ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, আর আম্মার হাতের স্পেশাল পায়েস রান্না করেছিল আম্মা। যাই হোক, মাংসটা রান্না বসিয়ে দিয়ে রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যার পর হয়ে গিয়েছিল। ভাবছিলাম যে সন্ধ্যার মধ্যে সব রান্না কমপ্লিট করে পরে সবাই যখন বাসায় আসবে একসাথে বসে আড্ডা দিব। আমি তো আমার মতো আড্ডা দিয়েছি, কিন্তু আম্মা তাদেরকে বেশি সময় দিতে পারেনি, কারণ আম্মা রান্নাঘরে ব্যস্ত ছিল। পিকনিক এরপরে যখন করব, এটা হচ্ছে যে সবাই মিলে বাইরে মাটির চুলা করে রান্না করব, সেটাই মজা। সবাই একসাথে কাজ করবে, তারপর একসাথে বসে খাওয়া দাওয়া করবে। পিকনিক মজাটা আসলে অন্যরকম। পিকনিক হচ্ছে যে সবার সাথে দেখা হয়, কথা হয়। আর আমরা অফিস কলিগরা কিন্তু সেভাবে সময় পাই না একজন আরেকজনের সাথে দেখা করার, কথা বলে একসাথে খাওয়া দাওয়ার। তো সবার ডিউটি যখন, আমি আজকে হচ্ছে যে অফ ডে নিয়েছিলাম, আমার ডে অফ ছিল, তো এই দিনেই হচ্ছে যে এই সুযোগটা কাজে লাগালাম। সবার অফিস ডিউটি যখন শেষ হয়েছিল, শেষ হওয়ার পরেই আমার বাসায় সবাই আসছিল সন্ধ্যার পরে, প্রায় 7টা-8টার দিকে আসার পরে সবাই মিলে গল্প করে আড্ডা দিয়ে তারপর হচ্ছে যে রাতে খাওয়া দাওয়া করে রাত 10টা, 10:30টার মধ্যে সবাই বাসায় চলে গিয়েছিল। মেহমান বাসায় আসবে, আর মেহমানদের আপ্যায়নের জন্য আমি আমার এই যে সুন্দর সাজানো ক্যাবিনেটটা থেকে আমার সব যে সিরামিকের জিনিসগুলো বের করছিলাম। যতজন মানুষ ততটা প্লেট সাজিয়ে নিচ্ছিলাম, তারপরে হাফ প্লেট, ছোট ছোট প্লেট যা আছে সব বের করে নিয়েছিলাম। ছোটবেলায় যখন একসাথে সবাই মিলে চড়ুইভাতি খেলতাম বা জুলাবাতি খেলতাম, সেটা হচ্ছে যে মানে খুব মজা লাগতো। সবাই মিলে সবার ঘর থেকে চাল নিয়ে আসতো, তারপরে হচ্ছে এই ডাল, তারপরে ডিম একটা করে, এভাবে সবাই ঘর থেকে নিয়ে নিয়ে খেলতাম। কিন্তু এখন বড় হয়ে গেছি, প্রফেশনাল লাইফে চলে গিয়েছি, এখন তোর জীবনটা অন্যরকম। এখন সবাই মিলে আসলে সেভাবে সুযোগও হয়ে ওঠে না, কিছু একটা করব সেই সুযোগটা পাই না, অনেক ব্যস্ত থাকতে হয় সবাইকে। তো একটা দিন আমরা সপ্তাহে চেষ্টা করি সবাই মিলে একটু আনন্দে কাটানোর। আসলে এই জীবনটা, এই যে কাজগুলো, এগুলাই মনে থাকবে। সন্ধ্যা 7টার পরে সবাই আমার বাসায় আসছিল, আসার পরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছিলাম এখানে। যে আমাদের দিদিও চলে আসছে, তারপরে হচ্ছে শাহ আলমের বউ ছিল, মনির ভাইয়ের বউ, আমার ভাবিদের নিয়ে আসছিল। অনেক মজা করেছিলাম সবাই মিলে, মানে একসাথে এভাবে হওয়া যায় না কখনো। তো চেষ্টা করলাম সপ্তাহে একটা দিন বের করলাম, খুঁজে খুঁজে যে এই দিনটাতে আমরা সবাই একসাথে মিলিত হব। নেক্সট প্রোগ্রাম আমরা শাহ আলমের বাসায় করব, সেখানে আমাদের সবার ফ্যামিলি নিয়ে আমরা ওখানে সারাদিন ব্যাপী প্রোগ্রাম হবে। আমার আজকের এই দিনটা একদম অনেক বেশি ভালো লেগেছিল, মানে আমি এক্সাইটেড ছিলাম অনেক 3-4 দিন আগে থেকে যে সবাই আমার বাসায় আসবে, আমরা সবাই একসাথে হই হুল্লোড় করবো, খাওয়া দাওয়া করবো। আসলে মজাটাই অন্যরকম। যাই হোক, সবাই মিলে মিলিত হতে পেরেছি, এটাই অনেক। আসসালামু আলাইকুম। ওই যে আমাদের মুস্তাফিজ ভাই চলে আসছে। আরে কত চিপস কাটতে নিয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের বলি যদি হাতে সময় থাকে অবশ্যই সময় বের করে সবাই একসাথে পিকনিকের আয়োজন করবেন, দেখবেন অনেক ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।